যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মধ্যেও ইরানের বন্দর ব্যবহার করা দুটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজ চলাচল ট্র্যাকিংয়ের সংস্থা কেপলার মঙ্গলবার এ তথ্য দিয়েছে। আরও 3টি জাহাজ প্রণালীটি অতিক্রম করেছে, তবে সেগুলো ইরানের বন্দর ব্যবহার করেনি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। এএফপি জানায়, লাইবেরিয়ার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ক্রিশ্চিয়ানা ভুট্টা নিয়ে ইরানের বন্দর ইমাম খোমেনিতে গিয়েছিল। খালাসের পর সেটি হরমুজ প্রণালী অতিক্রম করেছে। সোমবার যুক্তরাষ্ট্রের অবরোধ শুরুর 2 ঘন্টা পর জাহাজটি ইরানের লারাক দ্বীপ অতিক্রম করে। এলপিস নামের দ্বিতীয় জাহাজটি পূর্ব আফ্রিকার দেশ কোমোরোসের পতাকাবাহী। অবরোধ শুরুর কয়েক ঘন্টা আগে এটি লারাক দ্বীপের কাছে ছিল, পরে সফলভাবে প্রণালীটি অতিক্রম করে। এদিকে আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা 3টি ট্যাঙ্কার হরমুজ অতিক্রম করেছে। সবশেষে পানামার পতাকাবাহী পিস গালফ নামের একটি ট্যাঙ্কার সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দরের দিকে যাচ্ছে। এর আগে নিষেধাজ্ঞার তালিকায় থাকা আরও 2টি ট্যাঙ্কার এই সংকীর্ণ জলপথটি অতিক্রম করে। যেহেতু এগুলো সরাসরি ইরানের কোনো বন্দরের দিকে যাচ্ছে না, তাই মার্কিন নৌ অবরোধের আওতায় পড়ছে না। যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুযায়ী ইরানের বন্দর ব্যবহার করা যে কোনো দেশের জাহাজ অবরোধ করা হবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।